দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা বগুড়ায় দীর্ঘদিন লাগেনি উন্নয়নের ছোঁয়া। এর প্রভাবে বেড়েছে বেকারত্ব। বাধ্য হয়ে শিক্ষিত অনেক তরুণ বেছে নিচ্ছে অটোরিকশা চালানোকে। তাতে শহরে বেড়েছে নাগরিক সমস্যা। তবে বিশিষ্টজনরা বলছেন, তরুণদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারলে স্থায়ীভাবে সমাধান হবে এ সমস্যার। বগুড়ার রানীরহাট এলাকার স্নাতক মামুনুর রশিদ সরকারি বেসরকারি অনেক দপ্তরে আবেদন করেও চাকরি নামের সোনার হরিণের নাগাল পাননি। তাই জীবিকার তাগিদে সড়কে নেমেছেন অটোরিকশা নিয়ে। এ যাবৎ অনেক সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আসলে আমার চাকরিটা হয় নাই, পরে এই পথ বেছে নেওয়া লাগছে। মামুনুরের মতো অনেকেই বেছে নিয়েছেন এ পথ। তাতে নগরীর সড়কগুলোতে বাড়ছে যানজট সহ নানা জটিলতা। যানবাহন বেড়ে গেছে, এত ইজি বাইক বা সিএনজি বেড়ে গেছে, এটা আসলে ধারণ ক্ষমতা আসলে নেই। এই শহরের ধারণ ক্ষমতা অত আসলে নেই। তরুণদের ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করতে পারলে এ সমস্যার সমাধান সম্ভব বলছেন আইটি সংশ্লিষ্টরা। তবে এর জন্য মানসম্মত প্রশিক্ষণ কেন্দ্র, সুলভ ও দ্রুতগতির ইন্টারনেটের পাশাপাশি সরকারের সহযোগিতায় জোর দিচ্ছেন তারা। বেকার যদি জনগোষ্ঠী বলি, প্রতি বছর আমাদের বগুড়া থেকেই প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্ট বেরোচ্ছে। উন্নত দেশগুলোর দিকে দেখে সেখানে 100-200 Mbps ইন্টারনেট স্পিড কোনো বিষয়ই না। সেখানে আমাদের এখানে 20 Mbps থেকে শুরু হচ্ছে। তো 20 Mbps ইন্টারনেট খুবই স্লো, আবার সবসময় এই 20 Mbps পাওয়া যাচ্ছে না। সুযোগ পেলে ফ্রিল্যান্সিংয়ে নিজেদের যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে। আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি কিছু করতেছি। আর এখানে যে কেউ চাইলেই আসতে পারবে, যদি তার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে যে আমি করব বা করতেই পারবো। যে কাজে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজে আসছি মনে হচ্ছে। আর এই কাজে খুব আনন্দ নিয়েই কাজ করা যায়। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই স্পিডগুলো বাড়িয়ে যাতে ফ্রিল্যান্সিংয়ের কাজ, কর্মমুখী শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের স্পিড বাড়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে। আমার মনে হয় সহসাই এ ব্যাপারে একটা ভালো কিছু আপনারা দেখতে পারবেন। বগুড়ায় 5 শতাধিক তরুণ ফ্রিল্যান্সিংয়ে যুক্ত। এর সংখ্যা বাড়ানো গেলে গতি পাবে স্থানীয় অর্থনীতি বলছেন সংশ্লিষ্টরা। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।